আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী। বালকের কথাটা বুঝবেন, তোমরা সত্যবাদীর সাথী হও, সঙ্গী হও। মা'আস সাদিকিন, সত্যবাদী কারে কয়? সত্যবাদী তো সংজ্ঞা আছে না নাই? সত্যবাদী হলো তার ঈমান হলো 1 নম্বর শর্ত। ঈমান থাকতে হবে, যে আল্লাহর উপর ঈমান এনেছেন, নবীর উপর ঈমান এনেছেন, তাহলে আমরা তাকে বলি কি ঈমানদার। এখন সত্যবাদী হইতে গেলে ঈমান হলো শর্ত। আর যদি মনে করেন বিধর্মী মানুষ যারা, মূর্তি পূজক যারা, তারাও তো সত্য কথা বলে, বলে না? তারে কি সত্যবাদী বলা যায়? তাকে কি বলা? কথায় সত্য, সে কথা বলে সত্য, কিন্তু আসলেই মূর্তি পূজককে আপনি কখনো সত্যবাদী বলা যাবে না। একমাত্র ঈমানদার মুমিন যারা আছে, তারা যখন সত্য পথে তাকে সৎ উপদেশ দেয়, ভালো কাজগুলি করে, তখন তারা হলো সত্যবাদী। তাহলে আমরা সত্যবাদী কারে মনে করি? পীর মাশায়েখগণ আছে না, আলেম ওলামারা আছে না, তারা কি মিথ্যাবাদী নাকি? তারাই হলো সত্যবাদী। তাহলে আপনি যদি সত্যবাদীর অনুসারী হন, সত্যবাদী হইতে কি হতে হবে? আল্লাহ তাআলা যত আদেশ আছে তা মানতে হবে, আর আল্লাহ তাআলা যত নিষেধ আছে তা ছাড়তে হবে। আল্লাহর আদেশ মানা, নিষেধ ছাড়া, তার নাম হলো সত্যবাদী। বুঝাইতেছে? এবার আসেন, আল্লাহ তাআলার হুকুম ফরজগুলি আদায় করা কোন হিসাবে করবে? সুন্নতের পাইরবি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলার হুকুম মানা, নবীর তরিকার উপর চলা, এই দুইটার মধ্যে হলো সত্যবাদী। আর এমন ব্যক্তির অনুসারী হওয়ার জন্য আল্লাহ বলেছেন। এখন সমাজে অনেক মানুষ আছে, চুরিও করে আবার ভালো কাজও তো করে, করে না? চুরি করে আবার নামাজও তো করে, এরকম আছে না মানুষ? চুরি করে আবার ঘুষ খায়, সুদ খায়। সমাজে এমন মানুষ বহুত আছে, কথায় সত্য, মানুষ উপকার করে। এখন সেই মানুষটা কি সত্যবাদী? কি বলে, তাকে কি সত্যবাদী বলা যায়? সত্যবাদী মানুষ সেই হয় যার মধ্যে আছে আল্লাহ তাআলার হুকুম, যে সে আল্লাহর হুকুম যেটা এটা মানে, আর যেটা নিষেধ এটা ছাড়ে। এখন আপনাকে আপনি প্রশ্ন করবেন যে আপনি কি আল্লাহর হুকুম পুরোপুরি মানেন আর আল্লাহ নিষেধগুলি কি ছাড়েন কিনা? যদি দেখা গেল আল্লাহর আদেশ মানেন না, নিষেধ ছাড়েন না, তাহলে আপনাকে সত্যবাদী বলা যায় না। অনেক পীর আছে নামাজ দরকার নাই, আছে না? দেখো, আচ্ছা বলেন, তাকে কি মাসওয়াদি কিন বলবে? হ্যাঁ, সত্যবাদী। যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে রোজা নাই, যার মধ্যে পবিত্রতা নাই, তাইলে তাকে কোনোদিন সত্যবাদী বলা যায় না, তাকে হক্কানি পীরও বলা যায় না। তাইলে আমরা কাকে খুঁজবো? যার কাছে গেলে, যাকে পাইলে, যার এই পরশে থাকলে আল্লাহকে পাওয়া যাবে, পরকাল চিনা যাবে, এমন একজন ব্যক্তির কাছে যদি আপনি যান, আর আপনি গিয়ে যদি তার কাছ থেকে তওবার সবক নেন, তাইলে আপনার লাভ হবে, লস হবে না। আপনাকে পথ দেখায় দিবে, আলুর পথ দেখায় দিবে। তাহলে একজন আল্লাহওয়ালা, আপনি মনে করেন আমাদের সবচেয়ে বড় পীর, যার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমি আপনাদের কাছে তারপরে একটা প্রশ্ন করি, যে বলেন ফেরেশতাদের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? মানুষের ক্ষমতা বেশি। কিন্তু মানুষের ক্ষমতা না ঈমানের ক্ষমতা বেশি? বলুন। ঈমানের ক্ষমতা। ঈমান যার আছে, ক্ষমতা তার আছে, ফেরেশতারাও তাকে সালান্ডার করবে। এই যে আপনারা জানেন বদরের যুদ্ধের মধ্যে যে 360 জন ঈমানদাররা, মুজাহিদরা হাজার হাজার কাফির মুশরিকের সাথে জয়লাভ করছে, এটা কের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। তাদের ঈমান ছিল তাজা। আজকে এখানে যারা পড়ছেন তারা হলো ঈমানদার, যারা চলে গেছে তাদের ঈমানটা একটু হালকা দুর্বল। কারণ কোরআন হাদিসের আলোচনা যখন হয়,
যেই ইমানদার সেই কথাগুলি দিলের কানে শুনে